হ্যালো বন্ধুরা, আজকে বানাবো আমি চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মালাইকারি বানানোর জন্য। তো এখন দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। তো সেই জন্য দেখো কাটা স্টার্ট করে দিয়েছি। আর চিংড়ি মাছটা ভালোভাবে কাটতে হয়, কারণ মাথার ওখানে একটা নোংরা থাকে, সেটা তুলে ফেলতে হয়। আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এখন চিংড়ি মাছগুলোকে নিয়ে। এখন আমি মালাইকারিটা বানানো স্টার্ট করে দেব। তো দেখো আস্তে আস্তে আমার সব কটা চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, তো তোমরা দেখেই বুঝতে পারছো। এবার মাছগুলোকে ধুয়ে নেব ভালো করে। আর এই যে দেখো চিংড়ি মালাইকারি বানানোর জন্য তো নারকেল অবশ্যই লাগে। তো সেই জন্য দেখো একটা বড় নারকেল নিয়ে নিয়েছি। তো এখন নারকেলের খোলাটা ছাড়াবো, তো সেটাই এখন করছি। আর নারকেলের দুধটা দিলে খুবই টেস্টি হয়, আর বেশ খুবই সুস্বাদু হয় আর কি, ভালো লাগে খেতে। তো দেখো আমি এখন নারকেলটা পুরোটা ছাড়িয়ে নিচ্ছি। তো খুব অসুবিধা হচ্ছিলো ছাড়ানোর সময়। মাম্মাম আর ওর বন্ধু দেখো ডিস্টার্ব করছে, খুব খেলা করছে, শুধু বলছে নারকেলের জল খাবো। তো নারকেলের জলটাকে খাইয়ে দিয়েছি, দিয়ে দেখো নারকেলটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো এটাকে আমি এখন কুড়ে নেব। তো তার জন্য দেখো মাম্মাম বসে পড়েছে, কুড়তেও তো পারে না। তো দাও, আমাকে দাও, তো দিয়ে দিলাম। তো দেখো তারপর আমি স্টার্ট করে দিয়েছি। তো আস্তে আস্তে নারকেলগুলোকে কুড়ে নেব আমি, কারণ একটা গোটা নারকেলই লাগবে, কারণ ওর থেকে অল্প একটুখানি দুধ বেরাবে। তো দেখো আমার নারকেলটা কোড়ানো হয়ে গেছে, আমার মিক্সিতে দিয়ে এটা বাটা হয়ে গেছে। তো এখন আমি দুধটা বার করে নেব নারকেলের, এটাই হচ্ছে মেন। আর খুবই ভালো লাগে, টেস্টি লাগে। আমিও আশা করব তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাও, রান্না করো, আমিও খুবই খুশি হব। তো দেখো এখন আমি নেটের মধ্যে ফেলে দুধটা বার করে নিচ্ছি, ভালো করে ছেঁকে নিচ্ছি, কারণ নারকেলগুলো পড়লে ভালো লাগবে না খেতে। তা অবশ্যই তোমরা ট্রাই করবে বাড়িতে এটা। আর আমি দেখো এখানে শুকনো লঙ্কা, আদা, রসুন আর এক সাইডে পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি। তো সবগুলো একসাথে আমি মিক্স করে নিয়েছি। এবার দেখো চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি, ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব, নিয়ে ভাজাটা স্টার্ট করে দেবো। তো তার জন্য দেখো লবণ হলুদটা ভালো করে মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার তেলের উপরে ছেড়ে দিচ্ছি, এবার ভাজা করে নেব। আর এটা অল্পই ভাজা করব, বেশি ভাজা করলে ভালো লাগবে না। আর এই যে দেখো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এখন দেখো আস্তে আস্তে উল্টে দিচ্ছি মাছগুলো। তো তোমরা এইভাবে কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করে দেখবে না। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এই যে দেখো একটা বাটিতে আমি তুলেও নিয়েছি। এবার দেখো তেলের পরে আমি প্রথমে তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। তো এপিট ওপিট একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ একটু গুঁড়ো করে নিয়েছি, থেতো করে নিয়েছি শিলনোড়াতে, নিয়ে ওটাই আমি ফোড়ন দিয়ে নিলাম। তো আর বেশি কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই। তো এবার আমি একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, তো এবার আমি দিয়ে দেবো মশলাটা, যেটা মিক্সিতে আমি একসাথে মিক্স করে নিয়েছিলাম। তো সেটাই আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিতে হবে, কারণ কাঁচা মশলার গন্ধ বেরাবে। আর মিক্সিতে একটু জল দিয়েই বাটতে হয়, তো তার জন্য দেখো একটু জল বেরায়। তো এটা ভালো করে শুকিয়ে নিতে হবে। তার মধ্যে দেখো একটুখানি লবণ, হলুদ আর চিনি দিয়ে দিলাম একসাথে, দিয়ে দেখো এটাকে ভালো করে আমি এখন কষে নেব। তো তারপরে দেখো এটা সেদ্ধ করা আলু আমি রেখে দিয়েছিলাম আগে থেকে সেদ্ধ করে, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছটা বেশি না, আর একটু আলু দিলেও বেশ ভালোই লাগবে খেতে। তো দেখো গাইস আমার মশলাটা ভালো করে কষে নিয়েছি আলুর সাথে, দিয়ে এবার নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম। তো ফুটে উঠেছে, তো তারপর দেখো আমি এখন চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। তো এটা এখন ফুটে উঠবে, সেটা ওয়েট প্রায় হয়ে গেছে রান্না করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমি আশা করব তোমরা বাড়িতে এভাবে ট্রাই করবে, খেতেও সুস্বাদু হবে, দারুণ।